বন্ধুরা, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে যা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অবস্থান দুটোকেই নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। মিয়ানমারের আরাকান রাজ্যের সশস্ত্র যোদ্ধারা সম্প্রতি সরাসরি বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করেছে। এরপর যা ঘটেছে তা পুরো সীমান্ত পরিস্থিতিকেই নাড়িয়ে দিয়েছে। বিজিবি কেন তাদের গ্রেপ্তার না করে ফিরে যাবার নির্দেশ দিল? এটা কেন করল বিজিবি? বাংলাদেশ বিজিবি কি তাদের ভয় পেয়েছে, নাকি এটা সার্বভৌমত্বের নীরব আপোষ? যেখানে নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে মাঝে মধ্যেই বাংলাদেশি জেলেদেরকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি, এ পর্যন্ত প্রায় শতাধিক বাংলাদেশি জেলেদেরকে নিয়ে গিয়ে বন্দি করেছে আরাকান আর্মি, সেখানে তাদেরকে গ্রেপ্তার না করাটা এটা এক প্রকার বোকামি নয় কি? বন্ধুরা, ঘটনার শুরু সাধারণ একটি দিনের, যখন বিজিবির একটি টহল দল তাদের নিয়মিত দায়িত্ব পালন করছিল। হঠাৎ করেই তাদের নজরে আসে আরাকান আর্মির একটি সশস্ত্র দল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যে কোনো মুহূর্তে রক্তক্ষয়ী যুদ্ধ লেগে যেতে পারত, কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি চরম পেশাদারিত্ব ও ধৈর্যের পরিচয় দেয়। তারা আরাকান আর্মির সদস্যদেরকে ইন্টারসেপ্ট করে, অর্থাৎ তাদেরকে পথরোধ করে মুখোমুখি দাঁড়ায়। কোনো গুলি বিনিময় বা শক্তি প্রদর্শন নয়, বিজিবির সদস্যরা বেছে নিল আলোচনার পথ। সশস্ত্র আরাকান আর্মির সদস্যদের দিকে তাকিয়ে একজন বিজিবি সদস্য বললেন, তোমরা তো একটা বাজে উদাহরণ তৈরি করলে। তুমি হয়তো এটা বুঝতে পারছো না, কিন্তু তোমাদের কমান্ডার লেভেলে এর একটি বাজে প্রভাব পড়বে। কালকে যদি আমি মিডিয়াকে জানিয়ে দিই যে আরাকান আর্মি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে, তোমাদের দাঁড়ানোর জায়গাও থাকবে না। তোমরা তোমাদের দেশে ফিরে যাও, আমি তোমাদেরকে সেই সুযোগ করে দিচ্ছি। এখান থেকেই প্রশ্ন ওঠে যে আরাকান আর্মি কতটা শক্তিশালী এবং তারা কেন কোন সাহসে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করল। বন্ধুরা, আরাকান আর্মি হলো আরাকান স্টেটের একটি সাধারণ সশস্ত্র গোষ্ঠী। তারা মূলত মিয়ানমার জান্তা বাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং তাদের সদস্য সংখ্যা 20,000-এর মতো, এবং তাদের হাতে ভারী মেশিনগান থেকে শুরু করে আধুনিক সশস্ত্র অস্ত্র রয়েছে। এছাড়াও তারা মিয়ানমার জান্তা বাহিনীর বিভিন্ন অস্ত্র বিভিন্ন সময় দখল করেছে। সেই সব মিলিয়ে বর্তমানে আরাকান আর্মির হাতে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র রয়েছে। শক্তিশালী আর্টিলারি থেকে শুরু করে যুদ্ধ ট্যাঙ্ক সবকিছুই বর্তমানে আরাকান আর্মির হাতে রয়েছে, এবং তারা নিজেদেরকে ব্যাপক শক্তিশালী হিসাবে দাবি করে। তারা মনে করছে তারা যেহেতু মিয়ানমার সেনাবাহিনীকে পরাজিত করতে সক্ষম হয়েছে, সেহেতু হয়তো তারা বাংলাদেশ সেনাবাহিনীকেও পরাস্ত করতে সক্ষম হবে। এ কারণে তারা উস্কানি দিচ্ছে সীমান্তে, এবং তারা চায় বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম এলাকাকে তাদের বহরে যুক্ত করতে বা তাদের সীমান্তে যুক্ত করতে, কারণ এই অঞ্চলে বিপুল পরিমাণে পর্যটক আসে প্রতি বছর। তাই এটা তাদের জন্য লোভনীয় একটি সীমান্ত। তাই আরাকান আর্মির নজর পড়েছে এখন বাংলাদেশের কক্সবাজারের দিকে। শুধু তাই নয়, মাঝে মধ্যে বঙ্গোপসাগর ও নাফ নদী থেকে একের পর এক বাংলাদেশি জেলেদেরকে ধরে নিয়ে যায় এই আরাকান আর্মির সদস্যরা। বিশেষ করে তারা বাংলাদেশি জেলদেরকে নিয়ে গিয়ে তাদেরকে বন্দি করে মুক্তিপণ দাবি করে। এ পর্যন্ত গত কয়েক মাসে প্রায় কয়েক শতাধিক বাংলাদেশি জেলেদেরকে তারা ধরে নিয়ে গিয়ে গোপন আস্তানায় বন্দি করে রেখেছে। এখনও পর্যন্ত সেসব জেলেদেরকে তারা ফেরত পাঠায়নি। তারা বিনা কারণে বিভিন্ন সময় বাংলাদেশের জলসীমা থেকে এইসব জেলেদেরকে ধরে নিয়ে গেছে। বিশেষ করে আন্তর্জাতিক জলসীমায় যখন এই বাংলাদেশি জেলেরা মাছ ধরতে গিয়েছে, তখন তাদের ট্রলারসহ জব্দ করেছে আরাকান আর্মির সদস্যরা, এবং তাদেরকে বন্দি করে মুক্তিপণ দাবি করার মতো ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছে আরাকান আর্মি। এই তো কিছুদিন আগেও মাত্র 3 দিনের ব্যবধানে প্রায় 6টি ট্রলার সহ প্রায় 39 জনকে ধরে নিয়ে গিয়েছে আরাকান আর্মি, যাদেরকে এখনও মুক্ত করে দেওয়া হয়নি। এখনও পর্যন্ত তাদের ফ্যামিলি জানে না যে তাদের বড় ভাই বা তাদের বাবা এখনও জীবিত আছে কি না। শুধু তাই নয়, সীমান্তে অনেক সময় মাইন পুঁতে রাখে আরাকান আর্মি। কিছুদিন আগেও একটি মাইন বিস্ফোরণে বিজিবির একজন সদস্যের পা উড়ে গেছে। সারা জীবনের জন্য একটি পা হারিয়েছে এক বিজিবি সদস্য। তাহলে আপনি বুঝতে পারছেন যে এই আরাকান আর্মি কতটা বিপজ্জনক বাংলাদেশের জন্য। আর এ কারণে যখন আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশে প্রবেশ করেছে, তাদেরকে এইভাবে ছেড়ে দেওয়াটা উচিত হয়নি। তাদেরকে অন্তত গ্রেপ্তার করা উচিত ছিল, এবং তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশি জেলেদেরকে মুক্ত করে আনা উচিত ছিল বাংলাদেশ বিজিবির। সম্প্রতি বাংলাদেশ সীমান্তে আরসা ও মিয়ানমারের আরাকান আর্মির মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আরসা হল রোহিঙ্গাদের একটি বাহিনী, যারা তাদের ভূখণ্ডে ফিরে যাওয়ার জন্য আরাকান আর্মির সাথে যুদ্ধ করছে। তাই বর্তমানে বাংলাদেশ ও মিয়ানমারের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, তার পুরোটা জুড়েই যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আরসা ও আরাকান আর্মির মধ্যে এই যুদ্ধ দীর্ঘদিন ধরে চলছে। এখন দেখার বিষয় যে আরাকান আর্মিকে যুদ্ধে হারাতে পারে কিনা আরসা। আমার মতে আরসা ছোট্ট একটি বাহিনী, যেগুলো রোহিঙ্গাদের মুসলিম বাহিনী। তাদের পক্ষে আরাকান আর্মিকে মোকাবেলা করা বা তাদেরকে হারানো অনেকটাই দুঃসাধ্য ব্যাপার।
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এই আরাকান আর্মি কতটা শক্তিশালী। যদি কখনো বাংলাদেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে আরাকান আর্মি, তাহলে কি ঘটবে? তবে আপনি জানলে অবাক হবেন যে এই আরাকান আর্মির পিছনে কিন্তু রয়েছে শক্তিশালী মদতপুষ্ট রাষ্ট্র, আর সে রাষ্ট্রটি হলো ভারত। ভারত চায় যে আরাকান আর্মি বাংলাদেশে আক্রমণ করুক বা বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে বর্তমানে তার স্থিতিশীলতা নষ্ট হোক। তাই দেশের বাইরে থেকে আর্থিক সহায়তা দিয়ে হয়তো আরাকান আর্মিকে উস্কে দেওয়া হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের পালিয়ে যাওয়া সরকার শেখ হাসিনাও এর পিছনে দায়ী থাকতে পারে, কারণ তাদের কাছে বর্তমানে অঢেল অর্থ রয়েছে, কিন্তু তারা বাংলাদেশের পরিস্থিতিকে নষ্ট করতে পারছে না। হতে পারে যে তাদেরকে আর্থিক সহায়তা বা অস্ত্র দিয়েও সহায়তা করতে পারে পালিয়ে যাওয়া সরকার বা ফ্যাসিস্ট সরকার। তারা যে কোনো মূল্যে বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাচ্ছে। এছাড়াও এই আরাকান আর্মির পিছনে রয়েছে সরাসরি ভারতের সমর্থন। ভারত কখনোই বাংলাদেশের ভালো চায় না, বা ভারত কখনোই চায় না যে বাংলাদেশ সামরিক শক্তিতে ব্যাপক শক্তিশালী রাষ্ট্রে পরিণত হোক। তারা যে কোনো মূল্যে বাংলাদেশকে আঁকড়ে ধরে রাখতে চায়, বা বাংলাদেশের সামরিক শক্তি যাতে বৃদ্ধি না হয় তার পিছনে লেগে রয়েছে ভারত। এই আরাকান আর্মির সদস্যদেরকে ভারত অনেক সময় তাদের ভূখণ্ডে নিয়ে গিয়ে ট্রেনিং দিচ্ছে এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করছে। ফলে আরাকান আর্মির দিন যত যাচ্ছে তত বেশি শক্তিশালী হয়ে উঠছে। এছাড়াও এদের পিছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে যুদ্ধ থাকে সেখানেই জড়িয়ে পড়ে। এই আরাকান আর্মিকে সমর্থন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর এ কারণেই এরা এত বেশি সাহস দেখাচ্ছে। তারা বাংলাদেশকে বর্তমানে প্রায় গুনতিতেই ধরছে না। তা না হলে কেন তারা একের পর এক বাংলাদেশি জেলদেরকে বিনা কারণে ধরে নিয়ে যাচ্ছে? তারা বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে মনে করছে না। আবার যখন তারা বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলো সশস্ত্র অবস্থায়, তারপরও বাংলাদেশ বিজিবি তাদেরকে গ্রেপ্তার করলো না, বরঞ্চ তাদেরকে ছেড়ে দিল। এটা মোটেও উচিত হয়নি বাংলাদেশ বিজিবির। তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা উচিত ছিল বাংলাদেশ বিজিবির, কারণ তারা এতে করে সাহস পেয়ে যাবে। পরবর্তীতে তারা আরও বড় দলবল নিয়ে আরও বেশি সংখ্যক অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করবে। তবে এটা সত্যি যে বিজিবি তাদের শক্তি দেখায়নি বা তার ক্ষমতা দেখায়নি। যেহেতু প্রথমবারের মতো আরাকান আর্মি বাংলাদেশে প্রবেশ করেছে, সেহেতু বিজিবি কিন্তু তাদেরকে সম্মান সহকারে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে। কিন্তু পরবর্তীতে এমন কোনো কাজ করলে বাংলাদেশ কিন্তু ছেড়ে কথা বলবে না, কারণ বাংলাদেশ বিজিবি একাই যথেষ্ট আরাকান আর্মির জন্য। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রয়োজনই নেই। বিজিবি চাইলেই যে কোনো সময় তাদেরকে উড়িয়ে দিতে পারে। এক বিজিবিরই এত ক্ষমতা ও এত শক্তি এবং এত অস্ত্রশস্ত্র রয়েছে। বাংলাদেশ বর্ডার গার্ড বা বাংলাদেশ বিজিবি যেখানে ভারতীয় বর্ডার গার্ডকে গোনে না, যেখানে ভারতীয় বিএসএফকে গুনতিতেই ধরে না বাংলাদেশ বিজিবি, সেখানে আরাকান আর্মি তো ছোট্ট একটি বাহিনী। যদি বাংলাদেশ বর্ডার গার্ড বা বাংলাদেশ বিজিবিকে একা দায়িত্ব দেওয়া হয় যে আরাকান আর্মিকে ধ্বংস করতে হবে, তাহলে বাংলাদেশ বর্ডার গার্ড বা বাংলাদেশ বিজিবি একাই যথেষ্ট। এর জন্য বাংলাদেশ সেনাবাহিনীর যাওয়ার কোনো প্রয়োজনই নেই। এর আগে যখন 2001 সালের নাপ যুদ্ধ সংগঠিত হয়েছিল, তখন আমরা বাংলাদেশ বিজিবির শক্তি দেখেছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান। আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।